বাঙালি জাতির জীবনে ২১ ফেব্রুয়ারি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। ভাষার মাসের এই দিনটি ঢাকায় চলচ্চিত্রের জন্যও বিশেষ, কারণ এই দিনে জন্মগ্রহণ করেন ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের পর্দা কাঁপানো কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। তার জন্মদিন নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। মুক্তিযুদ্ধ শেষ করে মাসুদ পারভেজ ও তার বন্ধুরা চিন্তায় পড়ে গেলেন কি করবেন। এর মধ্যে মাথায় এলো চলচ্চিত্রের কথা। ভাবলেন মুক্তিযুদ্ধের সময় নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তৈরি করা হবে চলচ্চিত্র। সেই ভাবনা থেকেই চলচ্চিত্রে নাম লেখালেন মাসুদ পারভেজ। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন চাষী নজরুল ইসলাম পরিচালিত বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ওরা 11 জন দিয়ে। তবে তার আগে ছাত্র জীবনে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। 62-তে আমি এম কলেজে প্রেসিডেন্ট হলাম। 65-এ আমি ময়মনসিংহ ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি হলাম। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট মানে গ্রেটার ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল। তো সেখানে 1966 আমি হোল ইস্ট পাকিস্তান স্টুডেন্টস লীগের এজিএস হয়ে গেলাম। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেও পরে হয়ে গেলেন নায়ক। মাসুদ রানা সিনেমার প্রধান চরিত্রের জন্য বিজ্ঞপ্তি দেয়া হলো পত্রিকায়। সারা দেশ থেকে অনেকেই ছবি পাঠালেন, কিন্তু এস এম শফি, সুমিতা দেবী আর আহমেদ জামান চৌধুরী হঠাৎ একদিন মাসুদ পারভেজকে বললেন, তুমি হবে মাসুদ রানা। তখনই নায়ক হিসেবে তার নাম ঠিক করা হলো সোহেল রানা। এই সিনেমার মাধ্যমে দর্শকরা তাকে প্রথম পর্দায় দেখতে পান 1974 সালে। বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে খ্যাত কবরী। তিনি অভিনয়ের মানুষ হলেও সঙ্গীত ছিল তার ধ্যান জ্ঞান। গানটা আমার ইনস্টিংক্ট, ওটা হচ্ছে আমার একেবারে রক্তের মধ্যেই বোধহয় বলা যেতে পারে। আমি সারাক্ষণই গান শুনি, গান শুনতে পছন্দ করি। আমি যখন পড়াশোনা করি তখন আমার তখন টেপ রেকর্ডার ছিল, তখন টেপ রেকর্ডার বাজতো এবং আমি ওই গান শুনে শুনেই পড়াশোনা করতাম। 80 দশকে বাংলাদেশের দর্শকরা ভিডিও ভিসিপির মাধ্যমে যখন হলিউডের মার্শাল আর্ট ভিত্তিক ব্রুসলি সিনেমার ভক্ত হয়ে পড়ে, তখন সোহেল রানা ওস্তাদ জাহাঙ্গীর আলমকে নিয়ে নির্মাণ করেন মার্শাল আর্ট ভিত্তিক সিনেমা রক্তের বন্দী। এরপর ছোট ভাই রুবেলকে নায়ক করে শহীদুল ইসলাম খোকনকে দিয়ে নির্মাণ করেন লড়াকু, যা বক্স অফিসে ঝড় তোলে। আর বাংলার দর্শকরাও দেশীয় মার্শাল আর্ট ভিত্তিক সিনেমাটি ব্যাপকভাবে গ্রহণ করে। তার হাত ধরে দেশীয় চলচ্চিত্র জগতে পা রেখেছেন খ্যাতনামা অনেক ব্যক্তিত্ব। ওনার হাত ধরে যে ঘটনা ঘটছে বাংলা চলচ্চিত্রে, আমি বলবো এ যাবৎকালের সেরা পরিচালক মানে তারকা পরিচালক শ্রদ্ধাভাজন মরহুম শহীদুল ইসলাম খোকন ভাই, উনি ওনার হাতে হাত দিয়ে এসছেন। আমার জানা মতে আরেকজন ভালো ডিরেক্টর, অনেক দামি ডিরেক্টর আবুল খায়ের বুলবুল ভাই, উনি এসছেন। এপার ওপার, দস্যু বনহুর, জীবন নৌকা, এভাবে একের পর এক প্রায় 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সোহেল রানা নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পারভেজ ফিল্মসের ব্যানারে 35টিরও অধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। দীর্ঘ চলচ্চিত্র জীবনে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। আজ কিংবদন্তি এই অভিনেতা জন্মদিনে শোবিজ টুনাইটের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। মারিও সেন, শোবিজ টুনাইট।